তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো মাগো তোমার কথা কেমনে গো বলি, বলা তো আর যায় না। সকাল সন্ধ্যা বাইরে গেলে ও মা শরণ হইতো তোমার দিলে গো, দেশ বিদেশে আমি গেলে ও মা শরণ হইতো তোমার দিলে গো মা গো তুমি সারা এই ভবেতে আপন কে গো মিলে না মা গো তুমি সারা এই সংসারে আপন কে গো মিলে না মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর মায়ের দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে গো বাবার দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে গো মা ঘরেতে না থাকিলে, মা ঘরেতে না থাকিলে আমার মনে শান্তি মিলে না রে মা ঘরেতে না থাকিলে আমার মনে শান্তি মিলে না মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর নিজে না খায়া সংসারে ও মা খাওয়াইছ শুধু আমার গো নিজে না খায়া সংসারে ও মা খাওয়াইছ দোয়া আমার গো আজি তোমার লাইগা বড় মায়া, তোমার বড় মায়া মাগো তোমায় দেখি না আজি তোমার লাইগা বড় মায়া, তোমার বড় মায়া মাগো তোমায় দেখি না মাগো, চিৎকার দিগন্ত মা তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো মা কি কখনো ভুলা যায়? বলেন যায় যায় যায়। মা ডুবে ডুবে অবস্থা, সন্তানটাকে ধরে রাখছে উপরে, আল্লাহর কাছে বলে মাওলা আমারে লইয়া যাও, সন্তানটা নিও না।
আল্লাহ তুমি তারে দুনিয়া পাঠাইলা, দুনিয়ার আলো বাতাস একটু তারে বুঝতে দাও। সুবহানাল্লাহ কোন। এমন টাইমে মা দেখে একটা তক্তা বাসিয়া বাসিয়া একটা তক্তা আসলো। এই তক্তা একটা মানুষের ওজন সইবে না, তবুও মা ছোট শিশুটাকে তক্তার উপরে রেখে নিজে ডুবে যাচ্ছে। তক্তার উপরে মা সন্তানটাকে রাখলো, ঢেউয়ে কাইট হইলেই হয়তো সন্তানটা পড়ে যাবে, এমন একটা টেনশন মায়ের অন্তরে। ডুবে ডুবে অবস্থা, কার কাছে আমার জাদু মনে দিয়ে যায়। আল্লাহ আজরাইল, এমন টাইমে আজরাইলকে হুকুম করে আল্লাহ, ও আজরাইল যা যা রে ওই মহিলার জানটা কবজ কর। আল্লাহর নবীর কাছে আজরাইল বলে, ও নবী, নবী গো, জীবনে এই টাইমে আমি আজরাইলের কাছে বড় মায়া লাগছে। এই ছোট শিশুটাকে তার মা কার কাছে দিয়ে যাচ্ছে। তার মা মৃত্যুকালে সন্তানের জন্য বড় আদর, বড় মায়া, বড় রোনাজারি, নিজের জান কবজ হয়ে যায় সেদিকে টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন ওই কঠিন মহব্বতের টাইমে, কঠিন মুসিবতের টাইমে আমি যে মায়ের জানটা কবজ করেছি সন্তানটাকে তক্তার উপরে রাইখা, সত্যি সত্যি আমি তখন তার জানটা কবজ করতে আমার কাছে মায়া লাগছে। কিন্তু মায়া লাগলে কি হবে? আপনি আল্লাহ বলেছেন, লা ইস্তাখিরুনা, এক সেকেন্ড দেরি করা যাবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও করা যাবে না। মরণ যার যখন তখন তাকে মৃত্যু দিতে হবে। নবী গো, আমি নির্দিষ্ট টাইমে তারে মৃত্যু দান করেছি, কিন্তু আমি আজরাইলের তখন বড় মায়া লাগছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আর মহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বাবা মরিয়া যারম আল্লাহ চলে গেছে কবরে, রাইখ রাইখ মাবুদ মাওলা তোমার মায়ার নজরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সাহেব বন্ধুরা, কথা শেষের দিকে নিয়ে আসলাম। এখন আজরাইল আলাইহিস সালামকে বলে, এরে আজরাইল, আর কোন টাইমে তোমার কাছে মায়া লাগছে? হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বড় কুদরত, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ পাকের এমন খুশি হলো, আল্লাহ পাক এই সন্তানটাকে পানিতে ডুবাইলেন না, সে বেঁচে গেল। সুবহানাল্লাহ কোন। একদিন বড় হয়ে গেল, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, নিজেকে বাদশা বানাইলো, অনেক রাষ্ট্রের মালিক হয়ে গেল, টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় ছিল না। তার নাম হলো সাদ্দাত। এই সাদ্দাত বড় একটা ভবন বানাইছে, ভবনটা বানায় দিছে জান্নাত, নাম দিছে বেহেশত। আর সে গর্ব করে বলেছে, আল্লাহ যেই জান্নাত বানাইছে কবর দেশে, এর থেকে আমার জান্নাতটা আরো সুন্দর। নাউজুবিল্লাহ কোন। এর থেকে আমার জান্নাতটা আরো সুন্দর, আমি জান্নাত উদ্বোধন করতে যাব। সাদ্দাত যখন ঘোড়ার উপরে বসে বেহেশত উদ্বোধন করার জন্য, নিজের বানানো ঘর উদ্বোধন করার জন্য গেল, যখন তার ঘরের দুয়ারে একটা পা রাখলো, আর একটা পা ঘোড়ার উপরে, এমন টাইমে আল্লাহকে, আজরাইল, তারে বানাইতে দিছি, দেখতে দিব না। আল্লাহু আকবার। বানাইতে দিছি, দেখতে দিব
না, আজরাইল তার জান কবজ কর। আজরাইল সাল্লাম আইসা এক পা ঘোড়ার উপরে, এক পাও তার ঘরের দরজায়। ঘরটা কত সুন্দর বানাইলো, এক রাত্র থাকতে দিল না, একটু দেখতে দিল না। এমন মুহূর্তে আজরাইল তার জান কবজ করে ফেললো। আজরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলতে কি ওই সময় আমার বড় মায়া লাগছে, এত সুন্দর ঘর বানাইলা, তুমি তাকে দেখতে দিলা না মাওলা। আল্লাহ বলে, এটাই আমার হুকুম, এক সেকেন্ড দেরি করা যাবে না, এক সেকেন্ড পূর্বে তার মৃত্যু হবে না। আজরাইল সাল্লাম ডেকে বলে, নবী গো, এই দুইটা টাইমে আমার মায়া লাগছে গো নবী। দুনিয়াতে আর কারো জান কবজ করতে আমি আজরাইলে মায়া নাই। একটু জবানটা বড় করে কর না, আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম।